রথযাত্রা তো এসেই গেল। বাড়িতে ছানা পোড়া বা ছ্যানা পোড়া হবে না, এটা হতেই পারে না। পুরী মানে আমরা জানি ছ্যানা পোড়ার জন্য বিখ্যাত। আর এই মিষ্টিটা আমরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করি রথযাত্রা স্পেশাল হিসাবে। তাই আজকের এই রেসিপিটা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই লাগবে ছানা। আর ছানাটাকে তৈরি আমি বাড়িতেই করে নিচ্ছি। 1 লিটার মতো এখানে দুধ নিয়েছি। আর দুধটা না ফুল ক্রিমওয়ালা দুধ নেবেন, তাহলে কিন্তু এখানে ছানাটা খুব সফট হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এখন এই দুধটাকে শুধুমাত্র মাঝে মধ্যে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে। দুধ না ছানা কাটানোর জন্য খুব বেশি টাইম একদম ফোটাতে যাবেন না, এতে ছানা শক্ত হয়ে যায়। আর দুধটা ফোটানোর সময় হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে দুধটা তলায় লেগে গিয়ে না এর মধ্যে একটা লালচে ভাব চলে আসে। তো দেখুন দুধ কিন্তু আমার বলক উঠে গেছে। এখানে আর বেশি টাইম নিয়ে একদম ফোটাবো না। এখানে এবার আমি ছানা কাটানোর জন্য ভিনিগারটাকে রেডি করে নিচ্ছি। হাতের কাছে যদি ভিনিগার থাকে তো খুব সহজেই ছানা কাটিয়ে নেওয়া যায়, বা ছানা কাটানোর পাউডার দিয়েও করতে পারেন। আবার যদি এই দুটোর মধ্যে কিছুই না থাকে, আপনারা ঘরে থাকা টক দই দিয়েও কিন্তু খুব সহজেই ছানা কেটে নিতে পারেন। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নেব। আর এই জলের মধ্যে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। খুব বেশি কিন্তু লাগবে না, 1 লিটার দুধের জন্য 1 চামচই যথেষ্ট। এবার জলের মধ্যে ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে, গ্যাস ওভেনটা কিন্তু আমি এই পর্যায়ে একদম অফ করে রেখেছি, দুধটা জাস্ট গরম আছে। এইবার দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিনিগারের মেশানোর জলটা দিয়ে দিলাম। হাতা দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। দেখুন আস্তে আস্তে ছানা আর জল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ছানা আলাদা হয়ে গেছে, জলটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব। এই ছানাটা তৈরির জন্য না কোনোভাবে জলটাকে এক্সট্রা করে আমাদের চেপে একদম বের করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা স্ট্রেনারের মধ্যে আমি ছানা আর জলটাকে দিয়ে এইভাবে আলাদা করে নিচ্ছি। ছানাটার জল ঝরানো হয়ে গেলে আমি এক্সট্রা একবার জল দিয়ে জাস্ট ধুয়ে নেব। যদি ভিনিগারের খুব বেশি টক ভাবটা এর মধ্যে থাকে, এই ছানা পোড়া মিষ্টিটা না খেতে ভালো লাগবে না। তাই হালকাভাবে একটু জল দিয়ে একবার এইরকম ঝাড়িয়ে নিলাম। এখানে এক্সট্রা করে চাপ চুপ দিয়ে কিন্তু জলটা একদম বের করতে হবে না। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে স্ট্রেনার থেকে ছানাটাকে নামিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। আর দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে কিন্তু ছানাটাকে খুব ভালো করে ভেঙে নেওয়ার পর আর কয়েকটা উপকরণ এর মধ্যে অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে এখানে সুজি। সুজি কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, আমি 1 লিটার দুধের ছানাতে 2 চামচ মতো ব্যবহার করলাম। স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এইবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, আর 1.5 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম ঘি। এই সমস্ত উপকরণগুলোকে এখন না খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আর ছানাটা যত ভালো করে মাখা হবে, এই ছানা পোড়া মিষ্টিটা না খুব বেশি সফট হবে আর খেতেও একদম মাখনের মতো লাগবে। ছানার যেন দানা দানা অংশ না থাকে সেটা খেয়াল রাখবেন। তো দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার এর মধ্যে না যদি মনে হয় ছানাটা একটু শক্ত ভাব আছে, মানে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তাই ছানা কাটানোর জল 1/2 চামচ মতো আমি এখানে অ্যাড করে দিলাম। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। খুব বেশি কিন্তু এটা শক্ত হবে না, আবার খুব বেশি নরম করা যাবে না, বুঝে এটাকে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু খুব ভালো করে এই ছানার মিশ্রণটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। এখানে কাজুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এবার ভালো করে এর মধ্যে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেওয়ার পর আমরা এই ছানা পোড়া মিষ্টিটা বেক করার জন্য একটা পাত্র রেডি করে নেব। এই ছানা পোড়া মিষ্টিটা বেক করার জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট সাইজের একটা কেক টিন। আর এখানে আপনাদের হাতের কাছে যে কোনো অ্যালুমিনিয়াম বাটির মধ্যেও করে নিতে পারবেন, তবে স্টিলের বাটিটা এখানে স্কিপ করে যাওয়াই ভালো। খুব বেশি তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে ছানা পোড়ার মিষ্টিটা না নিচ থেকে একদম পুড়িয়ে ফেলে। তো দেখুন এখানে এইবার আমি সামান্য একটু পাত্রের মধ্যে ঘি লাগিয়ে নিলাম। তারপরে এখানে কলার পাতা আমি কেটে নিয়েছিলাম,
আর কেটে নিয়ে নিচের দিকের অংশে আর সাইডে দিয়ে দিলাম। অবশ্যই করে কিন্তু যে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে, হয় কলার পাতা না হলে শাল পাতা। অরিজিনাল ফ্লেভার আনার জন্য কিন্তু শাল পাতাটাই এখানে দরকার পড়ে, তবে হাতের কাছে তো শাল পাতা পাওয়া যায় না, তাই কলার পাতা ব্যবহার করেছি। আপনারাও কিন্তু এইভাবে করে নিতে পারবেন। আবারও একটু পাতার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি, এতে ছানা পোড়া মিষ্টিটা যখন আমরা মোল্ড আউট করব অনায়াসে বেরিয়ে আসবে। তো দেখুন ছানার মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। এখানে স্প্যাচুলা দিয়ে আমি একটুখানি ওপরের অংশটা সমান করে নিচ্ছি। আর এটাকে না 30 থেকে 35 মিনিটের জন্য বেক করলেই কিন্তু আমাদের উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া একদম তৈরি। এখন আমি এই মিষ্টিটাকে বেক করে নেব। তার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে আগের থেকে একটা কড়াই স্ট্যান্ড আর ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য হিট করতে বসিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে পাত্রটাকে মাঝখানে বসিয়ে ঢাকা বন্ধ করে আমি 35 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো। ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি এখন একটা টুথপিক দিয়ে। দেখুন কাঠিটা দেওয়া মাত্রই কিন্তু একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, মানে আমাদের ছানা পোড়া একদম রেডি। এটাকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে করে নিয়েছি, তারপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন অনায়াসে কিন্তু ছানা পোড়া মিষ্টিটা বেরিয়ে আসলো, আর কত সুন্দর নিচ থেকে দেখুন কালার এসছে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রথযাত্রা স্পেশাল হিসাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কতটা সফট হয়েছে দেখুন। আপনাদের কাছে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর এত সহজেই বাড়িতে যদি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ঘরে বসেই তৈরি করে খাওয়া যায়, তার মজাই কিন্তু আলাদা। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। বন্ধুরা আজকের রেসিপি যদি সহজ বলে মনে হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করবেন। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আমার চ্যানেলে সবসময় এইরকম সহজ ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আপনাদের কেমন লাগে কমেন্ট করার পরেই কিন্তু জানতে পারি। তো আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রথযাত্রার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।